বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব নবীকে কষ্ট দেওয়ার জন্য ওই বুড়ি মা প্রত্যেকটা দিন বাড়ির দুয়ারে কাটা বিছিয়ে রাখতো, কাটা বিছিয়ে রাখতো, পাথর বিছিয়ে রাখতো। বাবা নবী আমার যখন বাড়ি থেকে ওই রাস্তা দিয়ে যেতেন, পাথরের উপরে যখন আমার বিশ্ব নবী পাখানা রাখতেন, কদম মোবারক রাখতেন, বাবা কাটা পড়ে যেত, পাথরের আঘাতে বিক্ষত হয়ে যেত। আর ওই বুড়ি মা বাড়ির দুয়ার থেকে বিশ্ব নবীর দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে, আনন্দ পায়। প্রত্যেকটা দিন ওই বুড়ি নবীকে কষ্ট দেওয়ার জন্য, নবীকে আঘাত দেওয়ার জন্য ওই বুড়ি রাস্তায় কাটা বিছিয়ে রাখি, নোংরা আবর্জনা ফেলে রাখি, পাথর বিছিয়ে রাখি। আমার নবী মুস্তাফা ওই রাস্তায় দিয়ে বাবা প্রত্যেক দিন চলে যায়। প্রতিটা দিন নবী আমার ওই রাস্তা দিয়ে চলাফেরা করেন। নবীর আঘাতে ওই বুড়ি আনন্দ পায়, খুশি হয়। একদিন আমার দয়ার সাগর নবী আমার বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন বেরাদার পাথর দেখতে পেলেন না, কাটা দেখতে পেলেন না। নবী আমার ভাবতে লাগলেন, প্রতিটা দিন কাটা বিছিয়ে রাখতো, প্রত্যেকটা দিন আমি কাটা দেখতাম, কাটা পড়ে যেত। আমার নবী মুস্তাফা জানতেন এই বুড়ি আমাকে আঘাত দেওয়ার জন্য প্রত্যেকটা দিন কাটা পাথর বিছিয়ে রাখি। আজ কেন রাখিনি? দেখুন বেরাদার, বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ির খবর নিতে লাগলেন। বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গ্রামের লোককে জিজ্ঞাসা করলেন, এগো ওই বুড়িটা, ওই বুড়ির বাড়িটা কোনটা আমাকে একটু বলো। নবীকে বুড়ির বাড়ি দেখিয়ে দিলেন। বাবা আমার নবী মুস্তাফা বলেন, ওই বুড়ি তার কি হয়েছে? কয়েকজন বলতে লাগলো, বেরাদার ওই বুড়ি অসুস্থর মধ্যে বাড়িতে রয়েছে। বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ির বাড়িতে প্রবেশ করলেন। যাওয়ার পরে ওই বুড়ির বাবা কেউ ছিল না, আত্মীয় স্বজন যারা ছিল বাবা কেউ আসতো না, একাই বাবা ওই রোগের মধ্যে আল্লাহ তাকে একটা রোগ দিয়ে দিয়েছিল, অসুস্থ হয়ে গেছে তার শরীর। ঘরের মধ্যে অসহায় শরীরে নিয়ে শুয়ে রয়েছেন। আমার বিশ্ব নবী বুড়ির বাড়িতে যেমন প্রবেশ করলেন, বেরাদার দেখছেন বুড়ি রোগে আক্রান্ত হয়ে আছে। ওই বুড়ি মা যেই ঘরে ঘুমায়, ঘরটা অনেক নোংরা ছিল। আমার বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে বাবা ঘরটা সুন্দর করে পরিষ্কার করে দিলেন। শুধু পরিষ্কার নয়, ফল ফ্রুট যা ছিল বেরাদার নবী আমার সংগ্রহ করে ওই বুড়ির মাথার উপরে রেখে দিলেন। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন ধরে আমার নবী মুস্তাফা ওই বুড়ির ঘরখানা পরিষ্কার করে। বুড়ি কোনো টের পায় না, বুড়ি জানতে পারে না। বেরাদার একদিন হঠাৎ করে আমার নবী মুস্তাফা বাবা ওই ঘরের মধ্যে রয়েছেন। আর বুড়ি যখন বাবা আস্তে আস্তে করে সুস্থ হতে লাগলেন, চোখখানা খুলে দেখেন যে সামনে একটা যুবক
ওই বুড়ি অবাক হয়ে গিয়েছে, আমি এই যুবক এই মুহাম্মদকে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক পাথর কাকড় কাটা বিছিয়া আমি এই নবীকে কষ্ট দিয়েছি, আজ মনে হয় আমার কাছে এসেছে প্রতিশোধ নেওয়ার জন্য। ওই বুড়ি মা যেন থরথর করে কাঁপতে আরম্ভ করলো। ও বেরাদার, ও আমার প্রিয় বাবাজি ভাইরা, বুড়ি বাবা কাঁপতে আরম্ভ করলো, বলে এই যুবক তুমি কি আমার কাছে এর বদলা নিতে এসেছো? বলে না গো মা, আমি তোমার কাছে কোনো বদলা নিতে আসি নাই। তাহলে কিসের জন্য এসেছো? আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বুড়ি মা, আপনার মাথার কাছে যে ফল রেখে যেত সে কে আপনি কি জানেন? বুড়ি মা বলতেছে, না না আমি জানি না, মনে হয় কেউ আত্মীয় স্বজন রেখে গিয়েছে। আমার নবী মুস্তাফা বলেন, ও মা, আপনার মাথার কাছে যে ফল রেখে যেত সে আর কেউ নাই, আমি হলাম সে মুহাম্মদ। বেরাদার যখন নামখানা বলে দিয়েছে বেরাদার, ও মা শুধু তাই নয়, আপনার ঘর 3 দিন ধরে যে পরিষ্কার করে দিয়েছে আর সে কেউ না, আমি হলাম সে মুহাম্মদ। আপনি এতই অত্যাচার করেছেন, এত আমাকে আঘাত দেওয়ার জন্য কাটা কাপড় পাথর বিছিয়ে রেখেছেন গো মা, তবু আপনার কাছে আমি কোনো প্রতিশোধ নিতে আসি নাই। ও বেরাদার, ও আমার প্রিয় সোনা মানিকিরা, ও বেরাদার, ওই বুড়ির মধ্যে বাবা দয়া ঢুকে গেল, ওই বুড়ির মধ্যে যেন বাবা ইসলামের আলো জ্বলে গেল। ও বেরাদার, বুড়ি যখন এগুলো দেখলো, বুড়ি বুঝতে পারলো এ কোনো সাধারণ মানব না, ইনি হলেন নিশ্চয় আল্লাহর নবী। বুড়ি বলে, এই নবী, এই আল্লাহর রাসূল, ওই মধুমাখা কলমা খানা আমাকে পড়িয়ে দিন, আমি ইসলাম ধর্মে দীক্ষিত হব, ইসলাম ধর্ম কবুল করে নিব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ি মাকে কলমা খানা পড়িয়ে দিলেন, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়ি বাবা কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু